দেখুন, আজ রথযাত্রা। আজ রথযাত্রায় প্রথমেই যে নামটা আগে সামনে আসে পুরী, কিন্তু তার থেকেও এবারের একটু অন্যতম আকর্ষণ এবার দীঘার রথযাত্রা। এবার সেখানে প্রথম রথের চাকা গড়িয়েছে। সৈকত নগরীতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। আর এই সৈকত নগরী, যেখানে এবার এই জগন্নাথ ধাম এবং আলাদা পর্যটনে একটা অন্য মাত্রা জুগিয়েছে এই জগন্নাথ ধাম, সেখানেই বহু মানুষ তারা কিন্তু এই রথযাত্রায় উৎসবে সামিল হতে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রথের রশিতে টান। এরপর ধীরে ধীরে রথ এগিয়ে চলেছে গুন্ডিচা তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আর সেই উৎসবে সামিল হতেই প্রচুর মানুষের ঢল আজ সৈকত নগরীতে। মন্দির প্রতিষ্ঠার পর প্রথমবার আজ দীঘায় রথযাত্রা উৎসব। বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের মোট 3টি রথ। রথযাত্রার আগে নানান আচার অনুষ্ঠান পালিত হয়। রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন তিনি। তারপরেই ধীরে ধীরে এগোতে শুরু করে রথের চাকা। দীঘায় প্রথমবার রথযাত্রার সাক্ষী উৎসুক পুণ্যার্থীরা। সফর সঙ্গী সিএন। প্রতিটা মুহূর্তে দীঘার এই রথযাত্রার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন, প্রতিটা মুহূর্তের ছবি তুলে ধরছেন তারা। সেই ছবি দেখতে পাচ্ছেন যখন সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছেন এই দীঘার জগন্নাথ ধামের কোর কমিটির সদস্য প্রধান। প্রত্যেক আচার নিয়ম মেনেই এবার রথযাত্রা উৎসব এই প্রথম দীঘাতে এক অন্যতম আকর্ষণ, এক নতুন মাত্রা যোগ দিল এবারের এই সৈকত নগরীতে। প্রতিটা মুহূর্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একে একে প্রত্যেকটা নিয়ম আচার মেনেই আজ রথযাত্রা উৎসব দীঘাতে। রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দিরের 3 নম্বর গেট থেকে 3টি রথ সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল। এরপরেই একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদেরকে রথে তোলা হয়। জানেন, যেহেতু মূল মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা তার দূরত্ব খুব বেশি নয়, তাই মুখ্যমন্ত্রী গতকালই কিন্তু জানিয়েছিলেন রথের চাকা গড়াবে এবং রাস্তায় মাঝে মাঝে থামতে থামতে যাবে। সেখানে যারা প্রচুর দর্শনার্থীরা, পর্যটকরা তারা আসছেন, তারা দেখার সুযোগ পাবেন এবং ব্যারিকেডের সঙ্গেই রথের রশি জোড়া থাকবে। সেই রথের রশি ধরার সুযোগ পাবেন সাধারণ মানুষ। এবং সেই মতনই ধীরে ধীরে মাসির বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছেন জগন্নাথ দেব, দেবী বল, সুভদ্রা এবং বলরাম দেব। একে একে তাদের রথ এগিয়ে চলেছে। মাসির বাড়ির প্রবেশ করার আগেই একটি টার্নিং রয়েছে, ওই টার্নিংয়ে রথ দাঁড়িয়ে যাবে। রথ থেকে নামিয়ে নেওয়া হবে জগন্নাথ দেবকে। বিভিন্ন বাদ্য ও খোল কীর্তনের শব্দে মুখরিত দীঘা। প্রভু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে ধীরে ধীরে মাসির বাড়িতে। এই মাসির বাড়ির পাশেই রয়েছে পুরনো জগন্নাথ মন্দির, আর ওই পুরনো মন্দিরের পাশেই রয়েছে সমুদ্র। এই মুহূর্তের যে ছবি দেখছেন, যখন মূল মন্দির থেকে নিয়ে আসা হচ্ছে দেবদেবীকে। রথযাত্রার সূচনা, তারপরেই অন্যদিকে ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের রশিতে টান দিয়ে সূচনা মুখ্যমন্ত্রীর। অক্ষয় তৃতীয়ায় আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরেই এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এবং তারপরেই এবারে
প্রথম যে রথযাত্রা উৎসব হবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই মতনই প্রস্তুতি। তারপরে এই সোনার ঘাটা দিয়ে আজকে রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরে। রয়েছেন রাধারমণ দাস, দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান এবং কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। আজ ধীরে ধীরে এগিয়ে চলেছে রথ তার মাসির বাড়ির উদ্দেশ্যে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার মাসির বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। আমরা কথা বলবো সরাসরি দীঘা থেকেই। রয়েছেন আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য কর। শিলাদিত্য, এই মুহূর্তের ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার মাসির বাড়ির দিকে এগিয়ে চলেছেন, ছবিটা কি? সমজি, তুমি যে কথা বললে একেবারে সেই ছবি তুলে ধরবো অবশ্যই করে রথযাত্রা, কিন্তু তার আগে আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধিকে বলবো এই মুহূর্তে দেখানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই রথযাত্রার সূচনা করেছেন এবং তিনি এই রথযাত্রা যখন চলছে অর্থাৎ রথের সঙ্গে সঙ্গেই হাঁটছে, সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন এবং রাস্তার দুধারে ছবি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ জমায়েত হয়ে রয়েছে, যেমনটা হবার ছিলই অর্থাৎ পূর্ব নির্ধারিত। কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভূমিকায় দেখি সাধারণত, অর্থাৎ বিভিন্ন জায়গায় মানুষ থাকেন এবং তাদের সঙ্গে কথা বলার জন্য বা তারা যে সম্ভাষণ করছেন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে, মুখ্যমন্ত্রীর নাম করে তিনি তাদের কাছে এগিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন মাঝে মধ্যেই, এবং তারই সঙ্গে সুশৃঙ্খলভাবে যেরকমভাবে আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই ছবিটা তুমি এখানে দেখলেই বুঝতে পারবে। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন এবং তারই সঙ্গে কিন্তু পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং রথ যেরকমভাবে এগোচ্ছে ঠিক সেই রকমভাবেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এগিয়ে চলেছেন, অর্থাৎ মূলত এই রথযাত্রার সঙ্গে যারা রয়েছেন তারা। এবং মূল রাস্তার দিকে যদি আমরা তাকাই, সেই রাস্তাকে যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, যাতে তিনটি রথ অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনটি রথ যখন এগোবে তখন যাতে কোনো রকম অসুবিধে না হয় এবং রাস্তার দুধারে মানুষ তারা ছুতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু তাদের দুপাশে দড়ির ব্যবস্থা করা হয়েছে, সেই দড়িকে ছুতে পারবেন এবং টানার জন্য নির্ধারিত ক্ষেত্রে লোক বা ব্যক্তি উপস্থিত রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ আমরাও কিছুটা কিন্তু এগিয়ে গেলাম, তার অন্যতম বড় কারণ হচ্ছে রথ যেরকমভাবে এগোচ্ছে আমরাও ঠিক সেই রকমভাবে এগোনোর চেষ্টা করছি এবং পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের তরফ থেকে যতটা সম্ভব সুশৃঙ্খলভাবে পুরোটা করার চেষ্টা করা হচ্ছে। তুমি লক্ষ্য করো এই মুহূর্তে চারপাশের ছবিটা আমি একটু আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধিকে দেখানোর জন্য অনুরোধ করব যে মানুষ কতটা উৎসাহী হয়ে রয়েছে, কতটা উদ্গ্রীব হয়ে রয়েছে দেখার জন্য, এবং তার পাশাপাশি রথের বিভিন্ন সময়ের ছবি যেমন তুলে ধরছি, অর্থাৎ জয় জগন্নাথ ধ্বনি উঠছে, হাত নাড়ছে এবং তারই সঙ্গে কিন্তু এই রথের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা উপভোগ করার চেষ্টা করছেন। কারণ আমরা সবাই জানি যে এবারের রথযাত্রা দীঘাতে, এবারের রথযাত্রা এক অন্য মাত্রা নিয়ে এসেছে। তার অন্যতম বড় কারণ সৌম্যজিৎ, যেটা তুমিও জানো, অর্থাৎ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবার পর এই প্রথম রথযাত্রার আয়োজন করা হয়েছে, সুতরাং সেক্ষেত্রে নিরাপত্তার দিকটা যেমন খেয়াল রাখা হয়েছে, তার পাশাপাশি যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেদিকেও খেয়াল রাখা হয়েছে। এই মুহূর্তে প্রথম ছবি যা তুলে ধরছি সৌম্যজিৎ, তুমি দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি কাঁসর ঘণ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাতে তুলে নিয়েছেন এবং তিনি বাজাচ্ছেন সেই ছবি। ক্যালকাটা নিউজে প্রথম ছবি তুলে ধরছি আপনাদের সামনে, মুখ্যমন্ত্রী নিজে এই মুহূর্তে কাঁসর ঘণ্টা তুলে নিয়েছেন এবং তিনি নিজে বাজাতে শুরু করেছেন, অর্থাৎ এবং হাত নাড়ছেন, যেটা স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় করে থাকেন, আজকেও সেটা দেখা যাচ্ছে। এবং আমি যদি কোথাও অত্যুক্তি না করে থাকি, চারপাশের ছবিটা বলে দেবে তোমাকে, আমার কথার প্রয়োজন নেই, চারপাশের ছবিটাই শুধুমাত্র তোমাকে বলে দেবে কার্যত জনজোয়ার এই মুহূর্তে। প্রকৃতি যদি নিরাশ না হয়, এই জনজোয়ারের ছবি 11টা থেকে 12টা একটা টানা বৃষ্টির ছবি দেখা গেছিল, তারপর এই মুহূর্তে বৃষ্টি স্নাত অবস্থা নেই, মেঘলা হয়ে রয়েছে, কিন্তু মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে এই রথযাত্রাকে কেন্দ্র করে কতটা উৎসাহ, উন্মাদনা, আনন্দ রয়েছে। আমাদের অন্যান্য প্রতিনিধিরা যেমন অভিরূপা রয়েছে, অভিক রয়েছে, এছাড়াও কলকাতা থেকে, মাহেশ থেকে আমাদের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে এবং তারাও বিভিন্ন সময় বিভিন্ন ছবি তুলে ধরেছে। আজকের ছবি দীঘাকে কেন্দ্র করে বা রাজ্যকে কেন্দ্র করে যদি আমরা দেখি, মূলত দীঘায় যে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে
রথযাত্রার আয়োজন করা হয়েছে তাকে কেন্দ্র করে যে অতিরিক্ত আকর্ষণ থাকবে তা একেবারে স্পষ্ট। সুতরাং সেই জায়গায় রাজ্যের তরফ থেকে বাড়তি আয়োজন করা হয়েছে, বাড়তি সতর্কতা রাখা হয়েছে এবং সেই জায়গায় যখন ভিভিআইপিরা উপস্থিত রয়েছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, সেখানে বাড়তি আয়োজন থাকবে এবং যে ছবি মূলত কথা বলছে, অর্থাৎ চারপাশে মানুষ তারা বারবার করে হাত নাড়ছেন এবং তারই সঙ্গে রথ এগিয়ে চলেছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেই রথ ইতিমধ্যেই এগিয়ে চলেছে, সেই ছবিও দেখিয়েছি এবং একেবারে রীতি মেনে নিষ্ঠা মেনে যেরকম ভাবে রথের আয়োজন করা হয়েছে, তারই সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে যেরকম ভাবে নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেই রকম ভাবেই যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রয়েছে। অর্থাৎ এখান থেকে যে 900 মিটার দূরত্ব মাসির বাড়ি সেখানে নিয়ে যাওয়া হবে। রাস্তার দুধারে যেরকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে, জলের আয়োজন করা হয়েছে, পানীয় জলের আয়োজন করা হয়েছে এবং তারই সঙ্গে মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসাহ উন্মাদনা কথায় সৌম্যজিৎ তুমি বলেছিলে যে মানুষের এই মুহূর্তে উৎসাহ উন্মাদনার ছবি, সেই ছবিটাই আমি দেখানোর চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উপস্থিত রয়েছেন তার পাশাপাশি একটু রথের ছবিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি দড়ি দিয়ে রথ টানা হচ্ছে এবং সেই ছবি জগন্নাথ দেবের রথের সঙ্গেও আমরা একই রকম ভাবে উপস্থিত রয়েছি এবং সেই ছবিও তুলে ধরছি এবং তারই সঙ্গে একদিকে জগন্নাথ দেবের রথ, আমি একটু দড়িটা দেখানোর জন্য অনুরোধ করব। এই সেই দড়ি যেটা একেবারে এখান থেকে সামনে অবধি চলে গেছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে মানুষের উপস্থিতি, চারধারে মানুষের উপস্থিতি সৌম্যজিৎ তোমার সামনে তুলে ধরবো। তুমি দেখো যে কত মানুষ, আবাল বৃদ্ধ বনিতা বলতে যা বোঝায় সেই ছবি কিন্তু বারবার করে উঠে আসছে। অর্থাৎ প্রচুর মানুষের উপস্থিতি রথকে কেন্দ্র করে, রথযাত্রাকে কেন্দ্র করে এবং যাতে কোথাও কোনো অসুবিধে না হয় সে কারণে কিন্তু বারবার করে বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে এবং দুধারের মানুষ বারবার করে জয় জগন্নাথ বলে বারবার করে তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন, বারবার করে তারা বলছেন জয় জগন্নাথ, এই ধ্বনিতে মুখরিত হচ্ছে চারিদিক এবং তাই আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি কিন্তু সৌম্যজিৎ তুলে ধরছে এবং যেখান থেকে তুমি বুঝতে পারছো যে উৎসাহ উন্মাদনার ছবিটা ঠিক কিরকম রয়েছে। দেখো জগন্নাথ দেবকে আরতি করতে করতে, তার পূজার্চনা করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রতি মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি তোমাদেরকে। সামনে যদি আমরা দেখি, সামনে নিশ্চয়ই অভিরূপা রয়েছে, তাদের মাধ্যমেও যদি আমরা দেখি একই রকম ভাবে প্রচুর মানুষের উপস্থিতি এবং তারা বারবার করে চেষ্টা করছেন, অর্থাৎ যদি রথের দিকে এগিয়ে আসা যায় তার জন্য একটা চেষ্টা হচ্ছে, সেই ছবিটাই তোমার কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তারই সঙ্গে প্রচুর মানুষের উপস্থিতি। আবার রথ এগোতে শুরু করলো এবং তারই সঙ্গে এই মুহূর্তে চারধারে মানুষ যারা উপস্থিত রয়েছেন, যারা এগিয়ে চলেছেন এবং তারই সঙ্গে যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেই সুশৃঙ্খল পরিস্থিতি মেনটেন করে কিন্তু একই রকম ভাবে এগিয়ে চলেছে। এই মুহূর্তে কত মানুষ চারধারে উপস্থিত রয়েছে তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ একদিকে রথ এগোচ্ছে, আমি ছবিটা দেখানোর জন্য অনুরোধ করবো। রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে, আমরা জগন্নাথ দেবের রথের সঙ্গে উপস্থিত রয়েছি। এই মুহূর্তে হয়তো পেরিয়ে গিয়ে বলরাম বা সুভদ্রার রথ আমাদের পক্ষে দেখানো সম্ভবপর হচ্ছে না, কিন্তু যে ভিড়ের ছবি তুমি দেখতে পাচ্ছ সেই এর থেকে বোধহয় কয়েক গুণ বেশি ভিড়ের ছবি সামনে উপস্থিত রয়েছে। সুতরাং সৌম্যজিৎ তুমি যে প্রশ্ন করেছিলে, অর্থাৎ কতটা মানুষের ভিড় রয়েছে, দীঘার ছবি এবং তারই সঙ্গে কতটা জমজমাট তা বোধহয় একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে আমরা যদি দেখি অর্থাৎ ঠিক কিরকম ভাবে মানুষের ছবি, মানুষ কিরকম ভাবে এগিয়ে চলেছে এবং কত মানুষের উপস্থিতিতে নিরাপত্তা বেষ্টনী একটা আলাদা তৈরি করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ভিভিআইপি জোন, যেহেতু এই জায়গাটা ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা থাকে, ঠিক সেই জায়গাতেই কিন্তু মূলত করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যেটা বললাম, অর্থাৎ কাঁসর ঘণ্টা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উৎসাহ প্রকাশ করছেন এবং তারই সঙ্গে আশপাশে যারা উপস্থিত রয়েছেন তারাও একই রকম ভাবে উৎসাহিত বোধ করছেন। সেই ছবি কিন্তু সৌম্যজিৎ তুলে ধরছে এবং চারদিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। শুধুমাত্র এখানে না, আমরা যদি দেখি একেবারে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কারণ এই রথযাত্রার এক আলাদা মাত্রা যোগ করেছে এবারে, কারণ জগন্নাথ ধাম প্রতিষ্ঠা হবার পর অক্ষয় তৃতীয়া যার উদ্বোধন হয়েছিল, তারপরে এই প্রথম যেহেতু রথযাত্রা হচ্ছে, তাই সেক্ষেত্রে বাড়তি সতর্কতা যেমন রয়েছে, বাড়তি উৎসাহ রয়েছে, তা একেবারে বলাই বাহুল্য। সৌম্যজিৎ, একেবারেই সেই ছবি শিলাদিত্য তুমি তুলে ধরছো যে একদম যেটা দেখা যাচ্ছে যে এবারের এই সৈকত নগরীতে রথযাত্রা একেবারে বাংলার এই রথের উৎসবে অন্য মাত্রা একদম যোগ করে দিল, সেটাই কিন্তু বলা চলে। শিলাদিত্য, আপাতত ধন্যবাদ তোমাকে। যে ছবি দেখতে পাচ্ছেন যে রথযাত্রা উৎসব বললেই আমাদের প্রথমে মাথায় আসে পুরীর কথা, কিন্তু এবার অবশ্যই বারবার দীঘার কথা উঠবে। দীঘায় জগন্নাথ ধাম গড়িয়েছে রথের চাকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও
নিজে পায়ে হেঁটে মাসির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে।